প্রহর গুনতেছি, তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম। কিরকম? যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত, নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাক সবজি খায়া, যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায়, এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসা পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। মানে আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম। মানে আমি আসলে একাই মানুষটা, আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কিছু কিছু খেয়ে। কিন্তু স্টোরিটাকে আমরা যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মানুষ, বিহাইন্ড দ্য স্টোরিটাকে আমরা জানি। গলায় দড়ি দেওয়া পরে পানি সবাই টের পেয়ে গেছিল, আমি গলা মানে দড়িটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া, পরবর্তীতে স্যালাইন মিলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদি দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেল। এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তে আমি তো 4-5 মাস হলে আর ভিডিও আপলোড করি না, ইউটিউবটা ড্যামেজ হয়ে যায়। একবারে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটন আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিচ্ছে, আমার মোবাইল নাম্বার দিয়ে। পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয়। বিয়ে করার পরে একটা পুরুষ মানুষের আর একটা লাইফ চলে গেল। অবিবাহিতদের বোঝানো যাবে না। মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকার পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল, 2 বছর 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা ছাবড়া ঘর তুলো। তখন তার বাড়িতে একটা ছাবলা ঘর তুলে বউলি আমি সেখানে চলে যাই। এই এটাই হচ্ছে আমি এই ঘরটাতেই থাকি এখনো। আমার আসলে অনেক ভাইজানেরা অনেক জায়গা থেকে আমাকে বলেন, ভাই আপনার একটু ঠিকানা দিন, আপনার একটু ঠিকানা দিন। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়, আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘে সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটা কি আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা, খাই খালাসি মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন জমি না, উনার যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2-4-5 বছর যখন উনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে, তখন জমিটা দিয়ে দিবে, তার জমিটা হয়ে যাবে।